আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম গ্রামের সহজ সরল মানুষের একদম দেশীয় রান্না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সহযোগিতায় আমার কাম্য। আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই আমি সামনে এগোতে পারবো না। তাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি এখানে শিং মাছের ভাজি করলাম আমাদের জন্য। শুধু আমরা দুজন, তাই অল্পই করলাম। হয়তো অনেকেই বা বলতে পারেন যে এই অল্প কয়টা ভাজি দিয়ে কি হবে, কিন্তু কি করব বলেন, আমরা মানুষ মাত্রই দুইজন, তাই অল্পই করেছি। ভাজিটা আমার হয়ে গিয়েছে। দেশীয় শিং মাছ, শিং মাছ খেতে অনেক ভালো লাগে। এটা আমি একদম মুচমুচে করে নিয়েছি, সাথে কয়েকটা পেঁয়াজ কুচিও ভেজে নিয়েছি। গরম ভাতের সাথে খেতে আহা সেই স্বাদ। আর এখানে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, সেখানে কিছুটা পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। এতে পরিমাণ মতো মরিচ, হলুদ, ধনিয়া এবং লবণ দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে তারপর অল্প কিছুটা পানি দিয়ে নেড়ে ছেড়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হলে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব আমার কেটে ধুয়ে রাখা মাছ এবং আলু। আজকে আমি আলু দিয়ে শিং মাছ রান্না করব। শিং মাছের ঝোল কিন্তু বেশ দারুণ মজা। শিং মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম যেন একটু কষিয়ে নেই। তারপর এতে আমি ছোট ছোট স্লাইস করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দেব। তারপর মাছ আর আলু একসাথে কষানো হলে এবং আলুটা যেন সিদ্ধ হওয়ার পরে আমি কিছুটা ঝোল অ্যাড করব। আমি এখন এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, সেটা ভালোভাবে কষানো হোক। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন শিং মাছ এবং আলু কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি যেন নিচ দিয়ে লেগে না যায় বা পুড়ে না যায়। এখন আমি কিছুটা ঝোল অ্যাড করে দিলাম। শিং মাছের ঝোল কিন্তু সেই স্বাদ। আর এখানে হচ্ছে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইতে আমি শুটকি ভাজি করব। আমি শুটকি ভাজি করলে সবসময় পেঁয়াজ বাটা এবং রসুন বাটা এগুলো দিয়ে করি, তাহলে শুটকি ভাজিটা অনেক ভালো লাগে খেতে। অনেকে হয়তো পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে করে, কিন্তু এভাবে করলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তাই আমি এখানে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। তারপর এখানে আস্তে আস্তে অ্যাড করব পরিমাণ মতো মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এখানে আমি কিছুটা রসুন বাটা দিয়ে দিলাম। আর এটা দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো আর কিছুটা লবণ। আমার মা সবসময় এইভাবে শুটকি ভাজি করে আমাদেরকে খাওয়াতেন। মায়ের হাতের রান্না সেই স্বাদ কখনো ভোলার মতো নয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি যখন শুটকি দিই তখন সেই ভিডিও সিনটা নিতে আমার মনে নেই, তাই পরে রান্নার শেষে ভিডিও করে নিয়েছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।